রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলো। ২৯ এপ্রিল রাতে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঝোড়ো হাওয়া বিরাজ করতে পারে। একই সময়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় নিয়ে কথা বলেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ২৯ এপ্রিল রাতে পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। একই সাথে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী সকল জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করা শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত কালবৈশাখী ঝড়। জলবায়ু গবেষক আরও লিখেন, এই ঝড়টি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ৯টার পর থেকে ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে, রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এবং ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কমপক্ষে ২টি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।